নির্বাচন কমিশন যদি ঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরে নয় জুন জুলাইয়ে জাতীয় নির্বাচন সম্ভব বললেন বিএনপি নেতারা। সরবরাহ বাড়ায় ভোজ্য তেলের বাজারে স্বস্তি, ডিম, মুরগি ও সব ধরনের সবজি কমতির দিকে, চালের দাম আবারও বেড়েছে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করার পর বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। হার্টটক অনুষ্ঠানে ভলকার তুর্কের সাক্ষাৎকারটি বিবিসির ওয়েবসাইটে বুধবার প্রকাশ করা হয়েছে। বিশ্বের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘ আর বিশেষ করে তার ব্যক্তিগত ভূমিকার উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে এই কথা বলেন তিনি। বলেছেন, ছাত্র জনতার বিক্ষোভ দমনে সেনাবাহিনীকে ব্যবহার করলে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রত্যাহারের হুমকি দেওয়া হয়েছিল, যার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকারের পতন সুনিশ্চিত হয়েছিল বলে দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। তিনি আরও জানান, ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর তাৎক্ষণিকভাবে তথ্যানুসন্ধানী দল পাঠিয়ে তদন্তের অনুরোধ জানিয়েছিলেন, যেই অনুরোধ সাড়া দিয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করেছে জাতিসংঘ। During July, August, there were massive demonstrations of. আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। তাদের জন্য বড় আশার জায়গা ছিল, আমরা কি বলি, আমি কি বলি, আর আমরা কি করতে পারি। আমরা ওই পরিস্থিতির উপর আলোকপাত করি। সেনাবাহিনীকে সতর্ক করে বলা হয়েছিল, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে থাকতে পারবে না। The warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributor. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস আজ। ২০০৭ সালের ৭ মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে তাকে ঢাকার বাসভবন থেকে আটক করা হয়। পরবর্তীতে তার নামে ১৩টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেওয়া হয়। ৬ দফায় ১৩ দিনের রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হয় তাকে। চাপ দেওয়া হয় দেশ ও রাজনীতি ছেড়ে দেওয়ার। দেশ ও দেশের জনগণের কথা ভেবে কুশীলবদের কোনো প্রস্তাবেই রাজি হননি তিনি। সে বছরেই ২৮ নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের অনুমতি নিয়েই তারেক রহমান তার উপর করা অমানবিক নির্যাতনের বিবরণ তুলে ধরেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তার মুক্তির দাবিতে শুরু হয় আন্দোলন। উচ্চ আদালত থেকে উন্নত চিকিৎসার জন্য জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি বিদেশ যাওয়ার সুযোগ পান। সেই থেকে অবস্থান করছেন লন্ডনে। নির্বাচন কমিশন যদি ঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয় জুন জুলাই জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয় বলেও এ সময় তিনি বলেন। এ সময় বিগত শেখ হাসিনা সরকার ও ভারতের নানা কাজের সমালোচনা করেন বিএনপির এই নেতা। অভিযোগ করেন, শেখ হাসিনার হাত দিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভারত। পরে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়। এবার রোজায় নিত্যপণ্যের দাম বেশ স্বাভাবিক। স্বল্প দামে মিলছে ডিম, মুরগি ও সব ধরনের সবজি। সরবরাহ বাড়ায় স্বস্তি মিলছে ভোজ্য তেলের বাজারেও। তবে আরও বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। রমজানকে কেন্দ্র করে অস্বাভাবিক লেবুর বাজার। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। শুভ মাহফুজের রিপোর্ট। কৃষকের আমন ধান ঘরে উঠেছে বহু আগেই, কিন্তু এর কোনো প্রভাবই পড়েনি চালের বাজারে। সিজনে দাম নামার কথা থাকলেও উল্টো বেড়েছে সব ধরনের চালের দাম। আগের বাড়তি দামের সাথে আবারও বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। আটা চলে ৫০ টাকা ১০০ টাকা বাড়ছে, এখন বাড়ার কথা না, কারণ রমজান মাস, মানুষের খানা পিনা কমায় দিছে, বেচা কিনে নেই, আমরা বসে রয়েছি, কোনো বেচা কিনে নেই। কিন্তু কেন দাম বাড়ে এই জিনিসটা তো আমাদের বোধগম্য না, কারণ আমরাও বুঝি না, এখন বাড়ার কথাই না, এখন কোনো যুক্তিতেই বাড়ার কথা না। ৮২ টাকা কিনা কিনতে আরও ১০০ টাকা খরচ আছে, ৮৪ টাকা, তাহলে আমরা বিক্রি করতে হবো ৮৫ টাকা। আর আমাদের থেকে যারা নেব তারা ব্যস্ত হইব ধরেন আরও ১-২ টাকা বেশি। এদিকে গত কয়েকবারের তুলনায় এবারে রোজায় বেশিরভাগ পণ্যের দামই স্বাভাবিক। ডিম, মুরগির পাশাপাশি ভোক্তারা স্বল্প মূল্যে পাচ্ছেন সব ধরনের সবজি।
টমেটো 20 টাকা কেজি, 20 টাকা 30 টাকা কেজি, শসা 40 টাকা 30 টাকা কেজি, আলু 20 টাকা, পেঁয়াজ 30, আমরা মরিচ 40 টাকা, গাজর 20 টাকা কেজি। মুরগির দাম সোনালী যেটা ওটা চলো 260 টাকা, আর দেশি যেটা এটা 650 টাকা। দাম কমছে 120 টাকা ডজন লাল ডিম, আর সাদা মুরগির ডিম আছে 110 টাকা ডজন। হাঁসের ডিম 240 টাকা ডজন ছিল, ওটা ওখানে 180 টাকা ডজন হয়েছে। তবে অস্বাভাবিক লেবুর দাম। প্রতি হালি লেবু কিনতে 80 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। রোজায় ক্রেতা কম হলেও কিছুটা ঊর্ধ্বমুখী মাছের দামও। যেখানে 70 টাকা ডজন নিতাম সেখানে হালি চাচ্ছে 70 টাকা। কি একটা পরিস্থিতি, মানে সব থেকে বাজারে এখন দেখতেছি যে লেবুর দামটাই খুব আকাশ ছোঁয়া দাম। পাইকারি কিনারও লাগে 20 টাকা পিস, ওইটা ব্যস্ত আছে, আমরা 20 টাকা পিসে ব্যস্ত আছি। তারপরে তো খাওয়া লাগবে মাছ, মাছে ভাতে বাঙালি হলে তো মাছ কিনে খাওয়াই লাগবে, যার যেরকম সামর্থ্য ওইভাবে কিনা হচ্ছে, এই আর কি। রমজান উপলক্ষে অনেক একটু বেশি, পাবদা মাছ 300 টাকা 350 টাকা, এখন বর্তমানে 400 টাকা নিতে আছে। অন্যদিকে সরবরাহ বাড়া স্বস্তি মিলছে ভোজ্য তেলের বাজারে। গত সপ্তাহের তুলনায় দামও কমেছে লিটার প্রতি 8 থেকে 10 টাকা পর্যন্ত। দাম হচ্ছে আপনার 870 থেকে 850-এর মধ্যে এটা পাওয়া যাচ্ছে, যেটা লাস্ট উইকে ছিল আপনার 900, 920, 30 এমন ছিল। সে তুলনায় মানে তেলের দামটা একটু কমে 20-30 টাকা কমছে আর কি। তেল বেশি নেওয়ার মতো কাস্টমার নাই, সেই জন্য তেল যেরকম আসতেছে ওই হিসাবে মার্কেট এখন অ্যাভেলেবেল আছে আর কি। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারকে তদারকি আরও বাড়ানোর দাবি সাধারণ মানুষের। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।